Hello, assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও। তো সকাল সকাল স্টুডিওতে ছিল একটা পার্টি মেকওভার, তো ওনাকে বিদায় করে একটু আসলাম ছাদে। তো এরপরে হেয়ার কালারের একটা বুকিং আছে, বাট তার ফাঁকে একটু গ্যাপ আছে, তো ভাবলাম একটু উপরে এসে একটুটা সময় কাটাই। আধ ঘন্টার মতো আছে হাতে সময়, তো ভাবলাম এখানে এসে একটু সময় কাটাই আর ব্লগটাও স্টার্ট করি। তো কালকে আমার ফ্রেন্ড অ্যাশ আসছে, তো আজকে সব প্রিপারেশন শুরু হয়ে যাবে, তো সব কিছুই দেখতে পারবেন। তো এখন আপাতত আমার গার্ডেনের কি ভিউ আপনাদেরকে দেখাই দাঁড়ান। তো এই যে দেখুন, এত সুন্দর লাগছে না ফুল আনার পরে, মানে অন্যরকম লেভেলেরই সৌন্দর্য চলে এসেছে। আর এই যে একটা ড্রিঙ্ক আম্মু যেটা বানায় শসা আদা দিয়ে, এটা নিয়ে এসেছি। এটা খালি পেটে খেলে খুবই ভালো কাজ করে সারাদিন। তো এখন এটা খাবো, আর কিছু এডিটিং আছে আমার ফোনে, এগুলা শেষ করব। কালকে যেহেতু বহু যুগ পরে দাওয়াত ব্লগ করব, তো একটু রেডি টেডিও হবো। তো ভাবছি আইব্রোটা প্লাগ করবো কিনা না, তো দেখি সময় পেলে একবার গিয়ে আইব্রোসটা ঠিক করে আসবো, না হলে কিন্তু রেডি হলে একদমই সুন্দর লাগে না। তো যদি সময় পাই গিয়ে করে আসবো। স্টুডিওতে শেষ করে এসে এখন বের হয়ে গিয়েছে। এখন যাবো একটু রিকাবি বাজারে, গিয়ে লেটুস পাতা নিয়ে আসবো, আর সোডা নিয়ে আসবো, আর পুদিনা পাতা নিয়ে আসবো, কারণ এটা ওয়েলকাম ড্রিঙ্ক বানাবো। সেটা ফার্স্টেও দিতে পারি, লাস্টেও দিতে পারি, এখন ডিসাইডেড না, বাট সেটা বানাবো, এটা শিওর। তো সেগুলা গিয়ে নিয়ে আসি। তো এখন যাবো রিকাবি বাজার। চলে এসেছে রিকাবি বাজারে। এখান থেকে পুদিনা নিব, লেটুস পাতা নিব, তারপর আর যা যা লাগে নিব। তো এই যে এখানে তিনটা স্ট্যান্ড আমি নিয়েছি, এগুলা ওয়াশরুমের জন্য নিয়েছি। তো একই ওয়াশরুমে আমি তিনটাই লাগাবো, তো এটা এরকম থাকবে আর কি ওয়ালের মধ্যে। তো আমার ইলেকট্রিশিয়ানকেও ডেকে নিয়েছি, ও এটা সেট করে দিবে। তো এটা আমাদের কমন বাথরুমে আমরা লাগাবো, কারণ অনেক প্রোডাক্ট থাকে। তো সেট করার পরে আমি আপনাদেরকে দেখাবো এটা কেমন লাগে। বাসায় আসলাম, আসার সাথে সাথে এই পার্সেলটা আজকে ডেলিভারি হলো, তো এটা এখন সেট করে ফেলবো। তো বাসাটাকে একটু গুছিয়ে নিব, না হলে সকাল সকাল যেহেতু আমাদের আজকে মানে কালকের দাওয়াটার সময় একদমই থাকবে না, তো সব কাজ শেষ করে রাখলে সকালে উঠে আর কি কোনো কাজ থাকে না। তবুও টুকটাক অনেক কাজ থাকে, বাট বড় যেগুলো সেগুলো যদি গুছিয়ে রেখে দিই তাহলে কোনো মানে ডিলে হয় না, না হলে দেখা যায় যে অনেক সময় লেগে যায়। আর যেহেতু আমাদের দাওয়াটা দুপুরের দিকে, সেই জন্য হলো গিয়ে আরেকটা প্রবলেম না, মানে সময় কম আর কি। তো চলুন এখন কাজে লেগে পড়বো, তার আগে কিছু খেয়ে নিবো। প্রচন্ড ক্ষুধা লেগেছে, একটু নাস্তা করে দেন কাজে লাগবো। তো নাস্তা কি করছি আপনাদেরকে দেখাই দাঁড়ান। ওই যে আম্মু ধনেপাতা মরিচ দিয়ে যে বানিয়েছে স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই আর ধনেপাতা দিয়ে একটা বানিটা খেয়ে নিব। তো এই যে দেখুন ওয়াশরুমে লাগিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে। এখন এটাকে সেট আপ করা হবে। তুমি করো, দেখিলা সেট আপ করো। তো এই যে সবগুলো লাগিয়ে নেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। আমি সব প্রোডাক্টও রেখে দিয়েছি। তো এই যে মিররটা, এই মিররটাও চেঞ্জ করবো, অর্ডার দিয়ে দিয়েছি। যে উপরের লাইটটা, এটাও চেঞ্জ করব। তো মিরর আসার পরে, মিরর লাগানোর পর দেন উপরের লাইটটাও নিয়ে আসবো। তো বাথরুমের পুরো একটা মেকওভার হয়ে যাবে। তো এই জিনিসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো কালকে সব কাজ শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। ইচ্ছে ছিল যে একটু আর্লি উঠবো, বাট এত ঘুম পেয়েছিল মানে কি বলবো। তো আমি আম্মুকে তাড়াতাড়ি তুলে দিয়েছি যে আম্মু রান্নাবান্না যাতে শুরু করে দেয়, আর এদিকে আমারই উঠতে একটু লেট হয়ে গিয়েছে। তো এদিকে এসরা কিন্তু বের হয়ে গিয়েছে। তো মৌলভীবাজার থেকে আসতে সময় লাগে, বাট আমার কাজ কিন্তু অনেক বাকি ছিল। যদিও কালকে ক্লিনিংয়ের পার্টটা আমি একদমই শেষ করে রেখে দিয়েছিলাম আমি আর সোনাবি মিলে, বাট তবুও সকালে কিন্তু গেস্ট আসার আগে টুকটাক কাজ কিন্তু থেকেই যায়, যতই শেষ করে রাখেন না কেন, মানে শেষ যেন আর হয় না। তো এখানে আমি কিছু জিনিস একটু সুন্দর করে অর্গানাইজ করে রাখছি। আমি সবসময় অর্গানাইজ করেই রাখি, বাট কেউ আসলে মনে হয় যে আরও একটু অন্যরকমভাবে কিছু করি। এটা সবাই জানেন যে আমার এই হ্যাবিটটা আছে। তো এখন আমি এই রুমটাকে ভালো করে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছি, কারণ রাতের বেলা সবাই মিলে মুভি দেখেছে এই রুমে। আর আমাদের এই লিভিং রুমটা এত বেশি ইউজ করা হয় না, মানে যতবারই ক্লিন করা হয় একটু পরে দেখা যায় যে অগুছালো করেই ফেলে। তো লিভিং রুমটা গুছিয়ে তারপর চলে এসেছি আমি ডাইনিং এরিয়াতে। এগুলা সব কিছু কিন্তু ডাস্টিং করাই আছে, বাট তবু আমি আমার একটা আছে না যে আজকে আরেকবার করে ফেলি, মানে যতক্ষণ পর্যন্ত সময় আছে মনে হয় যে না একদম সব কিছু একদম
পারফেক্ট থাকতে হবে। আর এই সাইডটাকেও গুছিয়ে নিয়েছি, আর টেবিলটাকে আমি এখন ডেকোরেট করব না। তো এখন চলে এসেছি গাছে পানি দিতে, কারণ এখন যদি না দেই পরে আর আমার সময়ে হবে না। এগুলা শেষ করে তাড়াহুড়ো করে আমাকে যেতে হবে শাওয়ারে, তা না হলে রিসিভ করার মতো কেউ থাকবে না। আচ্ছা, পানি দিয়ে আসার পর এখানে আপনাদেরকে দেখাই আম্মু কি রান্না করছে। খুবই বড় হাঁড়িতে গরুর মাংস করছে, এত সুন্দর স্মেল পুরো বাড়ি নিয়ে নিয়েছে। তো আমি এখন চলে যাব ডিরেক্ট শাওয়ারে, আর টেবিল সেটটা এসে পরে করব, কারণ অলরেডি এক্সট্রা সিলেট ঢুকে গিয়েছে। যদি এখন শাওয়ার না করি তারপর না হলে এই অবস্থাতে মিট করতে হবে। তো যাই গিয়ে শাওয়ার করে আসে। আর সোনাবিকে বলেছি রেডি হয়ে যাওয়ার জন্য। পুরো বাড়ি গুছিয়ে নিয়েছি, ডিসপেন্সার গুলাও ভরে দিয়েছি, খুব সুন্দর একদম চকচক চকচক করছে। আর এই সাইডটা আমি একটু পরে ঠিক করব। অলরেডি আমার টেবিল সেট করাই আছে, জাস্ট একটু প্লেট টেট সেট করে ফেলবো। এটাও চার্জ দিয়ে রাখছি কারণ আমাদের গানের আয়োজন হবে আর কি। তো এদিকে আমি শাওয়ার করে বের হতে না হতেই আমাদের গেস্টরা চলে এসেছেন। তো আমি সোনাবিকে বলেছি যে সোনাবি তুমি অ্যাটলিস্ট রেডি থাকো, তাহলে কেউ রিসিভ করার মতো থাকবে। আর রিমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, সেজন্য তাকে আর এগুলাতে আর ডাকিনি। তো আমি এখন শাওয়ার করে সুন্দর করে একটু চাচ্ছিলাম যে আজকে একটু মেকআপ টেকআপ করে একটা সুন্দর একটা গর্জিয়াস ড্রেস ট্রেস পরবো, মানে পার্টি ওয়ারের কিছু। বাট সেরকম আর কিছুই হয়নি, এত কম সময় ছিল, মানে সময়ের সাথে দৌড়াদৌড়ি করেও মনে হচ্ছিল যে না হচ্ছে না। তো এখন আমি জাস্ট হালকার উপরে একটু বিবি ক্রিম দিয়ে ফেস পাউডার দিয়ে তারপর একটু লিপস্টিক লাগিয়ে দিব। চুলটা আমি এখন ড্রাই করব না, একটু পরে এসে ড্রাই করব, না হলে এসরা এসে অনেকক্ষণ ধরে আমাকে খুঁজছিল যে রিজা কোথায় রিজা কোথায়। আর আম্মু তো নেই, কারণ আম্মুরও রান্নাবান্না একটু বাকি আছে। তো শুধু সোনাবি গেস্টদেরকে অ্যাটেন্ড করছে। তো সোনাবি এসে বারবার বলছিল যে ফামুনি জলদি আও জলদি আও। সেই জন্য আমি তাড়াহুড়ো করে কোনো রকম যেভাবে আর কি রেডি হওয়া যায়। তো ব্যাপার না, রেডিটা মেন কথা না, সব কিছু যে করতে পেরেছি বা সময় মতো যে হচ্ছে সব কিছু, এটাই হলো গিয়ে বড় কথা। আর চুড়ি পরতে তো আমার ভীষণ ভালো লাগে। আমার হাত খালি আপনারা কখনোই দেখবেন না, হাতে সব সময় চুড়ি তারপর আংটি এগুলো থাকে। আর যারা আমাকে ক্লোজলি দেখে বা জানে তারা আমাকে এইসব জিনিসই গিফট করে, কারণ জানে আমার কি জিনিস ভালো লাগে। তো সব কিছুই হোক বা না হোক, হাতে চুড়ি না পরে তো যাওয়া যাবে না। আর এখানে একটা সুন্দর পেন্ডেন্ট আমি পরে নিচ্ছি, এটা আমাকে আলিহা ভাবি গিফট করেছিল কিছুদিন আগে, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই যে জলদি জলদি রেডি হয়ে গিয়েছি, আর এত এক্সাইটেড আমি ওর সাথে মিট করার জন্য, মানে সেটা বলে বোঝানোর মতো না। নতুন বানানো হয়েছে, পরা হয়নি, তো ভাবলাম আজকেই পরে নিই। এমর তো লন্ডন থেকে লই আইছি পাঙ্কা গলা হলো ঠিক হল না। আমারও হলো দিন আগে পাঙ্কা গলা। আন্টি সুন্দর লাগে রুকা তুলি। আন্টি আর তোমার কালার দেখে একটু মিল হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার বান্ধবী কই বান্ধবী? তুমি কইছো না দিয়া আমি জলদি খুঁজলো গেছি। তো ফাইনালি এশ চলে এসেছে। এই যে আমাদের আন্টি খুবই সুন্দর একটা শাড়ি পরে এসেছে। আন্টি একটা হাই দুক্কা। আন্টি আম্মুকে খুঁজছে, তো আম্মু ওইদিকে রান্না বান্না সেরে দিচ্ছে। আর এই যে হলো গিয়ে এশ, বহুদিন পরে, কতদিন বাদে হইব আমাদের দেখা। আর এই যে সুরাবিও রেডি হয়ে চলে এসেছে। আর এখন বাজছে বিকেল 5:05। তো দু মাতানো লাগি সপ্তাহ রেডি ওর। কতদিন বাদে আইয়া তুমি কতখান খুশি যে তুমি আমার দেখায়? খুব বেশি। আমি তো হন থেকে চিন্তা করি আই যে রিজাবে কোনদিন দেখবো, অনেক খুশি। আন্টি মাতুকা দেখি কই লাগে দে যে একটা বারোটা তাইরে কইরা আমার শুদ্ধ ভাষা তো ও হিন্দি আইও তোমার সিলেটি শুদ্ধ। আমাদের গলা ভাঙা, ওর গলা একদম ভেঙে শেষ। কিছুদিন আগে আমারও ছিল, সপ্তাহ এক লগে হয়ে গেছে। সপ্তাহ এক লগে ফতে সকালে সর্দি হয়ে যায়, তো দুইটা ট্যাবলেট খাই দিয়ে সবাই ভালো। তো এই যে এখন একটা ড্রিঙ্ক বানানো হচ্ছে, এরপরে সন্ধ্যার দিকে আমি আমার একটা স্পেশাল ড্রিঙ্ক বানাবো, যেটার জন্য আমি পুদিনা টুদিনা সব নিয়ে এসেছি। কারণ এখন বানিয়ে ফেললে পেটে অলমোস্ট জায়গা চলে যাবে, তো ভাতটা বেশি খাওয়া হবে না। তো সেই জন্য এখন জাস্ট আমরা নর্মাল একটা টেক বানিয়ে দিচ্ছি, বাট এটা খুবই টেস্টি ম্যাঙ্গো ফ্লেভারের। আর এই যে আজমা। তো এই যে দুই বান্ধবী বহু যুগ পরে দেখা, 2 বছর গো 2 বছর গো নইয়া বইয়া
2 বছর হয়ে গেছে। আম্মু বান্ধবীর জন্য এত কিছু রান্না বান্না করে এই মাত্র জাস্ট আসলো। বান্ধবীর পেটও খিদা লাগে, মনে খিদা শেষ। 2 বছর আগে। আর এই যে বান্ধবীর মেয়ে, তুই তো ভাই যে লম্বা তো রিমাটা কি লম্বা? আপনার লম্বা হইছে দেখো কত জানা। আজিবা লম্বা, রিমা তুমি, রাহাত সব লম্বা লম্বা। বউ কষ্ট হচ্ছে এটা আমি সব সময় বলি না। কিতা অবস্থাতে তোমার বাচ্চা চললে না, তারা আইছে না, তারা ইয়াজানে আবার ইয়াসমন আজিল ডুন্ডা ডুন্ডা উল্টাইয়া পালায়। তো এখন আমরা সবাই একটু গল্প করে নেব, যেহেতু একটু আগে আম্মু ছিল না, আমিও ছিলাম না, তো সবাই এসেছে, একটা আসর জমেছে। বাট এই আসর আর বেশি সময় জমতে দেয়া যাবে না, কারণ পেটে ক্ষুধা লেগেছে। তো এখন ডিরেক্ট টেবিল রেডি করতে চলে যাব। তো এখন আমরা লাঞ্চ সার্ভ করব। এখন মানে অলমোস্ট সন্ধ্যায় হয়ে গিয়েছে। তো আমি আর কিছু এখন দেইনি, কারণ দিলে খাবারের কি বলে পেটে জায়গা থাকে না। তো টেবিলটাকে এখন সেট করে ফেলবো, যদিও আমার হাফ সেট করা আছে। তো চলুন তাহলে রেডি করে ফেলি সবকিছু। তো টেবিল রেডি করার আগে ভাবলাম চুলটাকে একটু ভালো করে ড্রাই করে ফেলি, না হলে শাওয়ার করার পরে চুলটা একটু সেট না করলে কীরকম যেন লাগে দেখতে। আর আমি যেহেতু এখন আর কোনো পার্মানেন্ট স্ট্রেটনিং টেকনিক কিছু করছি না, কারণ সময়ই হয় না। তো শাওয়ার করার পরে যদি একটু স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে ফেলি না, তাহলে খুব মানে মেনটেইন থাকে। আর আমাদের অয়েল তো আর ম্যাজিকের মতো সবসময়ই কাজ করে। তো আমার চুল সেট করার পরে এবার চলে এসেছি টেবিলটাকে রেডি করতে। আমার আগে থেকেই হাফ ডান করা ছিল, এখন আমি আরেকটু প্লেটেড দিয়ে সব কিছু নিয়ে গুছিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু আমি কোনো প্ল্যানিংই করিনি, যাই মাথায় এসেছে সেরকমই করেছি। আর ভ্যালেন্টাইন ডেতে সোনাবিরা যে ফ্লাওয়ারগুলো দিয়েছিল সেগুলো আমি তো রেখেই দিয়েছিলাম। তো আমার কাছে ফ্রেশ ফ্লাওয়ারও আছে। তো কেউ কিছু দিলে ফেলে না দেওয়ার থেকে আপনি যদি এগুলো স্টোর করে রাখতে পারেন, তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু কাজে লেগে যায়। তো এখন আজিমাও আমাকে হেল্প করছে। আসলে একা এগুলা করা, আগে আমি যখন শোনাবি আজিমা ছিলেন না, সব কিছু আমি একা হাতে আমি আর আম্মু করতাম। রিমার অ্যাকচুয়ালি এগুলাতে কোনো ইন্টারেস্ট নেই, বাট দু একটা আইটেমও বানাতো, এতটুকুই আর কি। বাট এখন যেহেতু আজিমা শোনাবিরা আমাকে হেল্প করে, মানে কি যে বলবো, অনেকটাই মানে শান্তি মিলে আর কি, যখন আপনার হেল্প করবে কেউ বা কাজে যখন সাহায্য করবে। আর ক্যামেরা ধরতেও হেল্প করে অনেক বেশি। মাহফুজ আমাকে ক্যামেরাতে অনেক হেল্প করে, না হলে আগে ট্রাইপডে রাখতে হতো। ট্রাইপডে রাখলে দেখা যেত যে এক এক সময় এক এক অ্যাঙ্গেলে নিয়ে করতে হয়, ওইটাতেও আরও সময় চলে যায়। তো মানে যখন আপনার পরিবারটা এক্সটেন্ড হবে না, তখন আপনি যেরকম লাভবান হবেন, ভালোবাসার জায়গাটাও যে মানে বেড়ে যায়, তার সাথে কিন্তু অনেক হেল্প হয়ে যায়। আসলে এটা কিন্তু একদম সত্যি কথা। তো আজকে কিন্তু আমি কোনো রেডিমেড রানার ইউজ করিনি, এটা আমার একটা সাটিনের কাপড় কেটে আমি এটাকে রানার হিসাবে ইউজ করেছি। এটাও কিন্তু সুন্দর লাগে। আর এই টেবিলেও যে ব্ল্যাক কালারের একটা দেখছেন, এটাও আমি কাপড়ের টুকরো কেটে করেছি। তো এরকম টুকটাক জিনিস যদি আপনি মানে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু ডিফারেন্ট একটা জিনিস আসে। সব সময় যে বাজারে যেগুলো রানার পাওয়া যায় সেগুলা দিয়ে আমি ম্যাক্সিমাম দাওয়াতে ইউজ করি না, নর্মাল ডেজে আমি ইউজ করি। আর যখন স্পেশাল কোনো দাওয়াত হয়, আমার নিজের হাতে বানানো রানারগুলো আমি ইউজ করি। প্লাস নিচে যে টেবিলের ম্যাটগুলা হয়, মানে নিচে যেটা থাকে আর কি, সেটা আমি নিজেই দেই। আমাদের অনেকগুলা বড় বড় ওড়না আছে, যেগুলা ইউজ করার সময় তো ইউজ করি, বাট টেবিলে দিলেও কিন্তু খুব সুন্দর লাগে। তো এই ক্রিয়েটিভ জিনিসগুলো আমার করতে কিন্তু ভালোই লাগে। আর এখানে আম্মু বানিয়েছে একটা ফিশ কাবাব, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আজকের প্রতিটা খাবার কিন্তু খুব ভালো ছিল। এটা আপনারা অ্যাশ বিউটি ব্লগের ব্লগিং চ্যানেলটা যখন দেখবেন, তখন সেও কিন্তু বলবে আমার হয়তো আমার মায়ের খাবারের জন্য বলছে, এটাও মনে হতে পারে। বাট জেনুইন রিভিউ যারা খেয়েছে তারা দিবে, তার ব্লগটা অবশ্যই দেখবেন, অ্যাশ বিউটি ব্লগ। সেটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেটা আমার বান্ধবীর চ্যানেল। তো এই যে দেখুন, আম্মু কিন্তু অনেক আইটেম আজকে করেছে, আর আমি 2টা টেবিল এখন পর্যন্ত সাজিয়েই যাচ্ছি। আসলে টেবিল সেট করতে কিন্তু প্রচুর সময় লাগে। তো এদিকে আমাদের আইটেমগুলো আস্তে আস্তে টেবিলে চলে আসছে, আম্মু সবগুলা দিচ্ছিল। আর রান্না করতে করতে দেখা যায় যে একটু ঠান্ডা হয়েই যায়, তো গরম করে করে আনা হচ্ছিল। কি কি আইটেম আজকে আমাদের আছে সব কিছু আম্মু বলবে, কারণ আমি বললে দেখা যায় যে অনেক ভুল বলে ফেলি। তো আম্মু সবসময়ই বলে যে আমার রান্না করা আইটেমগুলো তুমি বলতে যেও না, কারণ ম্যাক্সিমাম জিনিসই তুমি ভুল বলে ফেলো। তো সেটা নিয়ে আমার আর আম্মুর মধ্যে অনেক হাসি
ঠাট্টা হয় আর কি। তো এখন আমরা এই সাইডেও একটা কাউন্টার করেছি, কারণ টেবিল যখন সাজিয়ে ফেলি না তখন টেবিলে আর জায়গা হয় না। প্লাস এইরকম একটা বাফে স্টাইলের একটা কাউন্টার করলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে, সুন্দরও লাগে দেখতে। আর এই যে আজকের আমাদের সালাদ, আম্মুর সালাদ মাখাটা কিন্তু খুব ভালো হয়, দেখেই ক্ষুধা লেগে যায়। তো আর আমি প্লেটিংয়ের জন্য তো সব কিছু রেডি করছি। আমার গার্নিশিং করতে কিন্তু খুব ভালো লাগে। আমি খাবারের ভিডিওসগুলা যখন দেখি বা কুকিংয়ের কোনো জিনিস দেখি, কুকিংয়ের যখন ভিডিওসগুলা দেখি, ঠিক আছে রান্না বান্নাটা তো দেখা হয়, বাট লাস্টে গার্নিশিংটা কেমন হয় সেটাই আমি বেশি দেখি। আমাদের সবকিছু রেডি করা শেষ। আজকে মেনুতে কি কি আছে বলি। এই যে সালাদ আছে, এখানে এক ধরনের ফিশ নাকি তা কাবাব আল্লাহ জানে না, আমি কইতে পারবো, আমি খালি ভুল কইলেই। এখানে আছে বিরিয়ানি না পোলাও, এটা শিওর না, এটা আম্মু এসে বল ও বলবা ঘিরাম তুমি আওয়াইয়া খো। আর এই যে অ্যাশ আর এই যে আন্টি বসে বসে এতক্ষণ দেখছিল আমরা কি করছিলাম। তো এই টেবিলে ওরা বসবে আর আমরা বসবো সবাই ওই টেবিলে। তো এখানে সবকিছু রেডি করা হয়েছে, আর এখানেও আরো অনেক কিছু আছে। আচ্ছা তুমি খো কিতা কিতা রাঁধছো? পোলাও, ওটা ফিশ কাবাব, এটা পোলাও, এটা হলো কি সয়ার কাবাব, ওয়াও। আর এটা হলো কি তো আর সালাদ কইতে পারবে। আর এই যে আন্টি আর কই আর সব তো বাড়ি আর কই না, এটা হইছি না গো খুলো। এটা হলো রোস্ট, এগো রোস্ট গুলো লাগতো না, ঠান্ডা এই দুইটাই রোস্ট। আর এটা হইছে গিয়া আলু দিয়া, আদা লেবু দিয়া, শৈল মাছ দিয়া। না শুটকি নাই, এটা তাই হইছে না না, তাই জানি রো কইরা। আর এটা হইলো গিয়া পাঁচমিশালি ডাল, এটা হইলো গিয়া লাই পাতা চাটনি, এটা হইলো বিফ, আর এটা সাদা ভাত আর কোক। তো এই হলো আমাদের লাঞ্চ। আপনি শেফ নানি? শেফ আম্মু আর আমরা ভুলভাল হয়, শেফ আমি গো। এখন সবাই বসছে, এটা হইলো গিয়া কি তা হইতাম প্রি ডিনার, ডিনার আর লেট লাঞ্চ, পোস্ট লাঞ্চ। আগে গেস্ট গল্প বাদে আমরা আর লাগি টিভিল আছে। ওই আইরাম আইরাম রাহাত কই বইতা দেখো বইয়ার বইয়ার। তো এখন সবাই বসে পড়েছে খাবার টেবিলে, সবাই প্রচন্ড ক্ষুধার্ত। আমাদেরকেও বসার জন্য সবাই বলছিলেন, বাট কেউ একজন যদি সার্ভার না থাকে তাহলে কি হয়। তো আমার বান্ধবী এসেছে আমার স্টুডিও, তাকে ঘুরে দেখাবো না এটা তো হতেই পারে না। তো তাকে নিয়ে এসেছি, সেও খুবই এক্সাইটেড। আমার বান্ধবী ইউকের মেকআপ আর্টিস্ট, তো অবশ্যই আমাদের এই জায়গাটা তো দুজনেরই ফেভারিট প্লেস। তো এখানে আসার পরে আমরা অনেক ছবি তুলেছি। এখানে আন্টি বারবার বলছিল যে এইখানে এসে ছবি তোলার পর উনি নাকি আউটফিট চেঞ্জ করে ফেলবে। উনি আমার আউটফিটও নিয়ে এসেছে চেঞ্জ করার জন্য। আন্টি শাড়িটা খুবই সুন্দর ছিল, উনি মৌলভীবাজার থেকে এটা নিয়েছেন, বিলাস একটা শপ আছে। তো মৌলভীবাজারে যে এত সুন্দর শাড়ি পাওয়া যায়, আসলে এই শাড়িটা না দেখলে বোঝাই যেত না। তো তারপর আমার বাগানে নিয়ে এসেছি। আমার গার্ডেন যে ভিজিট করাবো না এটা তো হতেই পারে না। যা যা আপনারা দেখবেন ভিডিওতে, যারা আমার কাছের মানুষ তারা আসলে আমি সব কিছুই ঘুরে ঘুরে দেখাই, কারণ এই জিনিসগুলো যেহেতু আমি নিজের হাতে করি না, আমার সবাইকে দেখাতেও ভালো লাগে। আর এই জায়গাগুলোতে ছবিও কিন্তু খুবই সুন্দর উঠে। তো ফুলের সামনে তো আর কোনো কিছু কম্পারিজনই হয় না। তো এখানে আমি আর অ্যাশ বসে গল্প করছিলাম, তো সোনাবি চাটা নিয়ে এসেছে। তো এখন আমরা এখানে বসে গল্প করব। তো একটু আগে আমাদের গানের আয়োজন করা হয়েছিল, আমরা খুব সুন্দর সুন্দর গান গিয়েছি। এখন যাওয়ার পালা। তো এস আমাদের জন্য কিছু নিয়ে এসেছে, এবার এটা দেওয়ার পালা। তো এই হলো এসের গিফট। একটু খুলি আমার কিছুটা। ওয়াও, তুমি জাজ এটা জানো হয়, এটা তো লালাপুর। আমার কাছে লাগছে ভালো লাগছে। রিমা ওয়েস্টার্ন লাভার হচ্ছে কি দিনা, এরপরে হচ্ছে কি এগো তো লাগে লালাপুর। আল্লাহ এই লাগছে দিছে। আমি আলহামদুলিল্লাহ টি-শার্ট দিয়া তুমি সিনটা ভালো। এটা আমার পছন্দের। উইন্টার আর দেখা যায় রিমা একটা হোক, কিন্তু এটা পেয়ার আপ করতে পারো তুমি। তারপরে এই যে আরেকটা
يلا وتطلع جغري No, just شو ويسترن but গুলা লাপু তা সব আল্লাহ লাভ। বাট পিন্দা যাইবো এই যে এই আরেকটা থ্যাংক ইউ এস থ্যাংক ইউ সো মাচ এটা তো খারাসি ও আচ্ছা এরপরে হলো কি বেশি চকলেট ফার্সি না। এই যে তারপর এই যে আরেকটা চকলেট চকলেট তো সবার ফেভারিট আচ্ছা চকলেট এই গেল আর হলো কি একটা ইয়া পুরানা আচ্ছা একটা বডি ওয়াশ শাওয়ার ক্রিম এই যে এই দুইটা জিনিস খুবই সুন্দর এগুলোর ফ্রেগ্রেন্স দেখি আরেকটা লাইচি স্মেল আছে বাকা নাইস স্মেল। তো এই হলো কি আরো একটা জিনিস দেখাম আমি সুন্দর কাট দিলে খালি বারো পারফিউমস সরি একটা ড্যামেজ হয়ে গেছে ট্রানজিট বাট ব্যাগটা খুবই সুন্দর পাউচটা নানি খুব বেশি সুন্দর আর ভেতরে হলো গিয়ে পাউচটা যে না এগুলো মালিক হইলা পাসপোর্ট ইমিডিয়েটলি না এগুলো তুমি আয়ার করে না তুমি আয়ার করলে টাকা করে দাও না এগুলো বালা এসে সুন্দর পাউচটা আরো একটা আছে ছোট একটা এই যে কিউট একটা এটা ব্যাগে ক্যারি করার জন্য থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য আন্টি আইন জানো আবার নেক্সট টাইম দেওয়ার পর ভালোবাসা যায়নি ওগুলো ভাই না আমি তো বেশি আনতাম সবার লাগে সাফে চকলেট লই আইও শেষ এগুলো আনা কষ্ট কিন্তু গিয়া সাইজে কষ্ট করে বাজে আমি কই আমি মারিজা শুনাবি চয়েস দিতাম এবং আমি শপে মিক্স এন্ড ম্যাচ করতে ফুল আমরা গরুর মাঝে 1 লাখের রুপি সবটা এটা তো বুঝি লাগছে ওই সবাই আলাদা আলাদা আন্টি আউটফিট চেঞ্জ করে নিয়েছে She got an outfit I didn't even know. So she's changed. But we are going to leave now. Thank you to everybody. তারারে দুইটা ওয়ান্ডার ওয়েল রিম আমি গিফট দিছি তুমি দেখলাই না গিফট মার দিয়া বুঝে মার তো ওয়ান্ডার ওয়েল গিফট কালকে থেকে লাগাইবা আর চুল দেখবা খালি আর রিভিউ দিবা আপনারে আপনি লাগাইন জানো জি কিসাল লগে 2 ঘন্টা বইতো এটা আপনি আপনারে আনছি তো তার লাগি তো টাইম সবাই এখন বিদায় নিয়ে নিচ্ছে এর আবার টাউনে আসলে তখন আমি ওর সাথে আবার মিট করব আলাদা কি আসসালামু আলাইকুম পালা ছেলেদের চলছে এই যে রাত 10:25 উপর বেজে গিয়েছে এই মাত্র আমাদের গেস্টরা গেলেন গান হলো গল্প হলো স্টুডিও ভিজিট করা হলো তো এখন এই সব কিছু গুছিয়ে নিব তার আগে একটু ওয়াশরুম থেকে আসি আর এই যে এসে গিফটগুলো আমার খুব ভালো লেগেছে আর এই রুমটাও একটু গুছিয়ে নিব তো সবাইকে বিদায় করে এসে কাজে লেগে পড়েছি আমি সোনাবি আজিমা মানে 3 জন একসাথেই করছিলাম সেই জন্য তারা মানে জলদি জলদি হয়েছে তা না হলে কিন্তু অনেকটা সময় লেগে যায় কোনো জিনিস করতে যেরকম সময় লাগে সেগুলো গুছাতেও কিন্তু সময় লাগে তো তারপর আমি ভাবলাম যে এখন আর একটু সুন্দর করে টেবিলটাকে সাজিয়ে নেই মানে এগুলা তো মানে কি বলবো সব সময় করতে ভালো লাগে তো ভালো করে ফ্লোরটাকে ক্লিন করে নিচ্ছি কারণ যেহেতু গোলাপের পাপড়ি দেয়া হয়েছিল ফ্যান ছাড়া ছিল এসি ছাড়া ছিল সব কিছু একদম উড়ে উড়ে সব জায়গায় পড়ে গিয়েছিল তো আমি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ ডাইনিং স্পেসটা যখন দাওয়াতে ইউজ করা হয় না তখন কিন্তু খুব বেশি নোংরা হয় বাট আমাদের গেস্টরা কিন্তু এরকম না যে এসে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে না কিছু মানুষ ওরকম না মানে ওই টাইপের মানুষের সাথেই চলাফেরা করি যাদের মেন্টালিটি বা চলাফেরা আমাদের সাথে ম্যাচ করে তো এখন সব বাসন সোনাবি ধুয়ে দিচ্ছিল আর আজিমা এনে টেবিলের উপর রাখছিল যাতে এগুলা বাতাসের সাথে শুকিয়ে যায় তা না হলে দেখা যায় যে কীরকম যেন একটা পানির ছেটা থেকে যায় তো ভালো করে সব কিছু ক্লিন করার পরে যাব গিয়ে ফ্রেশ হব এই যে টেবিলটাকে গুছিয়ে মানে ক্লিন করে আমি আবার নতুন করে আরেকটা সেটআপ করেছি তো এই সেটআপটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার তো ভীষণ পছন্দ হয়েছে মানে টেবিল খালি থাকবে এটা আমার পোষায় না ঠিক আর এই চেস্ট অফ ড্রয়ারের উপরেও সুন্দর করে সাজিয়েছি এই সাইডটাও কেমন হয়েছে
জানাবেন। সময় পেলেই আমার এগুলা করতে খুব বেশি ভালো লাগে। আর সোনাবি সব বাসন ধুয়ে ধুয়ে দিচ্ছি আর আজিমা এনে রাখছে। আর এই রুমটাকে পুরো একদম আমি ডিপ ক্লিন করে নিয়েছি। দাওয়াত আসার এক প্রিপারেশন, শেষ করার এক প্রিপারেশন, তো এরকমই আর কি চলছে। বাট ওকে পেয়ে খুব ভালো লেগেছে। আবার দেখা হবে আমাদের, তো সেগুলা তো অবশ্যই আপনারা দেখবেন। আর এই রুমটাকে একটু গুছিয়ে নেবো। এখানে যেহেতু বসা টসা হয়েছে, অলমোস্ট সোনাবি গুছিয়ে নিয়েছে, আর বেশি না, একটু গুছিয়ে নেই। তো সবার এত তাড়াহুড়ো ছিল, আমাদের ডেজার্টে আম্মু শাহী টুকরা বানিয়েছিল, সেটা তো আর খাওয়ানো হলো না। তো এখন এটা আমরাই খাবো। তো পৌঁছে গিয়েছে, অনেক সময় হয়েছে, তো আমিও একটু রেস্ট নিচ্ছিলাম, ফোনে একটু স্টুডিওর এডিটিং এর কাজ করছিলাম। তো এখন বাজছে রাত 2:30টার উপরে। তো এখন এই ডেজার্টটা একটু ট্রাই করব। খুবই টেস্টি হয় আম্মুর হাতের এটা। আর আমি লেমনেড একটা বানাতে চাচ্ছিলাম, কিন্তু সেই সময়টাই আর পাইনি, যে কালকে গিয়ে যে সবকিছু কিনে নিয়ে এসেছিলাম। বাট ইনশাল্লাহ দেখা যাক, যদি আবার আসে তাহলে হবে। তো এটা একটু ট্রাই করি। তো এটার নাম আমি ভুল বলেছি, এটা ফুলদানি দেখা যান। এটার নাম কি তা গো? এটা হইল গিয়ে ব্রেডের মালাই চপ। মালাই চপ। আর আমি এটার নাম দিয়ে দিয়েছি শাহী টুকরা। ও ভুলভাল সব কিছু ভুলভাল বলবে। দেখাও তো তোমার একজন নইরাম এসে মিস করলো, তাই দেখবো না বুঝে বুঝা আমিও খাই। এটা কিন্তু আমি ওর হয়ে খাচ্ছি, আমার জন্য না। নানি আম্মু একদম মালাইয়ের মতো ইয়েটা হয়েছে, দুধটা হয়েছে। এটা দেখে আরো এক পিস ব্রেড নিয়ে নেই। এই যে তুমি তো মালাই নিলে তো ব্রেড আর বাবা। তো দেখাও, এই যে ভাঙলাম, একটু সাথে মালাই নিলাম। খুবই ডিফারেন্ট টেস্ট, পুরো মিষ্টির মতো। তুই তো খালি ভুলভাল গোস। কি শাহী টুকরা খাইছি। তো আমি আজকে বলেছিলাম সময় নিয়ে আসার জন্য, যাতে লাঞ্চ করে প্লাস হচ্ছে গিয়ে ডিনারটাও যাতে করে যায়। তো ডিনারে অবশ্যই ভাত দেয়া হবে না, আমরা একটু স্ন্যাক স্টাইলের কিছু রাখার ট্রাই করব, মানে 2 ধরনের খাবার 2 টাইমে খাবার জন্য। তো আম্মু কি কি করেছিল তার মাঝখানে আমি আপনাদেরকে বলি। দেহর আজিবা হর বাটি নিয়ে চলে এসেছে আবার রোস্ট খেতে। দেহর এই ডেজার্টটা তো ছিল, আপনাদেরকে বললাম এইটা আমাদের রাতের মেনুতে ছিল। তারপরে এখানে আম্মু আলুর পরোটা বানিয়েছে, এটাও আমাদের মেনুতে ছিল। সুন্দর করে কেটে 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 ডেকোরেশন করে দিলে এত সুন্দর লাগতো। তার সাথে আম্মু বানিয়েছে তারপর আম্মু নান রুটিও করেছে। আর লাস্টে দিয়ে গ্রিল করার ইচ্ছে ছিল, সবকিছু রেডি করা, জাস্ট ওভেনে দিবে। এটা মনে হয় এখন ফ্রিজে রেখে দিয়েছে, এটা হইতে আবার করিয়া। এস বেগম কি কি মিস করেছে আমি একটু দেখাচ্ছি। আর আন্টি এই যে আম্মু সবকিছু ম্যারিনেট করে রেখেছে, জাস্ট মানে খাবার একটু আগে বেক করা হবে, তো যাতে গরম গরম খেতে পারে। তো এগুলা তো আর হয়নি, তাদের এত কম সময় নিয়ে এসেছিল। আর আমাদের এত অ্যাক্টিভিটিস থাকে না, সময় দিয়ে হয় না, প্লাস আসতেও ওদের লেট হয়ে গিয়েছিল, আমাদেরও সার্ভ করতে লেট হয়েছে। বাট যদি আরো এটলিস্ট আরো যদি 2 ঘন্টা থাকতো তাহলে এই সব কিছু ওরা এনজয় করতে পারতো। বাট কি আর করা, ওদের রিজিকে হয়তো এটা ছিল না। বাট এখন আমরা খাবো। আলুর পরোটাটা দেখে এত মজা লাগছে, আর নান গ্রিল এগুলা তো বেস্ট কম্বিনেশন। আর আমার যেটা বলেছিলাম আপনাদেরকে, লেমনেড বানাবো পুদিনা দিয়ে, যেটা আমার হাতে খুব ভালো হয়, এটা আমরা জুসের মধ্যে রেখেছিলাম। তো মানে খুব ভালো একটা ডিনার ওদের হতো, বাট সেটা তো আর হয়নি। তো ব্যাপার না, ইনশাল্লাহ আবার যদি আসে তাহলে হয়। আর এই যে নাই আর কি, আফসোস করিয়া লাভ নাই, এটাই আর কি। এই একটা ঠোনা লেবু লোসাইন তো লেমনেড বানানোর জন্য আমি ওর জন্য গন্ধরাজ লেবু কালকে গিয়ে নিয়ে এসেছিলাম। তো এটা দিয়ে এখন ভাত খাওয়া হবে, আর কি আর হবে, তাই না?
এই যে বসে গিয়েছে, শরীর থেকে বড় পিস নিয়েছে। এত খাবার খায় বাট এগুলো কই যায় আল্লাহ জানে। এখন আম্মু পরোটা বড় ভাইকে দিচ্ছে গরম করে, আমরাও খাবো, কারণ যাদের জন্য বানানো হলো তারা তো আর পেলো না। এসকে দেখালাম আর একটু লুক দেখাচ্ছি ওকে, বেচারি মিস করলো। যে বড় ভাইকে ডাকছে ডিনারের জন্য, কালকে আবার সকাল থেকে বুকিং আছে। আর এই যে রাহাতের পিসি সেট আপটা আপনাদেরকে দেখাই, এই যে এটাও নিজে বানিয়েছে নানি রাহাত। তো এই যে সব কাজ সেরে নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি। আজকের দিনটা খুবই ভালো কেটেছে, মানে এতদিন পরে দেখা হলে আর কি যা হয় আর কি। তো আমাদের আরো প্ল্যান আছে, সিলেট আসলে আমাদের দেখা টেখা হবে আর কি। তো চলুন তাহলে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। অনেকদিন পরে আপনাদের সাথে একটা দাওয়াতের ব্লগ শেয়ার করলাম, তো আশা করি ভালো লেগেছে। তো নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম, বাই।